তোমরা যারা খেলার সাথে যুক্ত রয়েছো বা মোবাইলে প্রতিদিন খেলা দেখছো বা খবরের কাগজে খেলার খবর রাখো, তোমরা নিশ্চয় জানো ইংল্যান্ড আর ইন্ডিয়ার মধ্যে টেস্ট খেলা চলছে এবং এই টেস্টে একটা বিতর্ক ডানা বেঁধেছে। সে বিতর্কটা বলকে বলকে কেন্দ্র করে। এটা নিয়ে দুটো দেশের বোর্ডের মধ্যেও কথাবার্তা চলে। তো যে বিতর্কটা সৃষ্টি হয়েছে সেই বিতর্কের মূল কারণ বা বিতর্কটা এখন কি পর্যায়ে আছে সবটা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি। তোমরা শুনেছো যে খেলার মাঝে বলের আকারের পরিবর্তন হচ্ছে। কিছু ওভার বল করার পর সেই বলটার আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা নিয়ে ভারতের পক্ষ থেকে আম্পায়ারের কাছে অভিযোগও করা হয়। আম্পায়ারও দেখে অবাক হন, হ্যাঁ সত্যিকারের ব্যাপারটা ঘটছে। আম্পায়ারও পরবর্তীকালে বল চেঞ্জ করতে বাধ্য হন। এভাবে বলের আকৃতির পরিবর্তন আগে সেভাবে দেখা যায়নি। তো সেটা নিয়েই আমাদের ভারতীয় প্লেয়াররা একটু ক্ষুব্ধ আছে। এই বলের যে কোম্পানি সেটি হলো ডিউক কোম্পানি। এই কোম্পানির মালিক যিনি কর্ণধার তিনি হলেন দিলীপ জাজোদিয়া। ইনাকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যাপারটা উড়িয়ে দেন এবং দোষ দেন বোলারদের ওপর এবং উইকেটের মানের ওপর। কিন্তু পরবর্তীকালে একটি নতুন সংযোজনও করে, যেটা শুনলে সবাই অবাকও হবে। সেটা কি? তিনি অজুহাত হিসেবে টেনে আনেন একটি গরুর প্রজাতি যেটার নাম অ্যাঙ্গাস হাইটস। তো এই অ্যাঙ্গাস হাইটস নাকি এখন সেভাবে পাওয়া যাচ্ছে না। এই অ্যাঙ্গাস হাইটস প্রজাতির গরুর চামড়া থেকে উচ্চমানের বল তৈরি করা হয়। তিনি বলেছেন যে এই প্রজাতির গরু বর্তমানে আর সেভাবে পাওয়া যাচ্ছে না। চামড়ার কারখানাগুলোতে যে ধরনের চামড়া আসে তাতে উচ্চমানের বল তৈরি হচ্ছে না। তিনি আরও বলেন যে এই প্রজাতির পিঠের অংশের যে চামড়া রয়েছে সেই চামড়া দিয়ে বল ভালো হয়। দেহের অন্যান্য অংশের চামড়া থেকেও হয়, কিন্তু সেই মানের হয় না। যেহেতু এই প্রজাতির বৃদ্ধি সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না বা গোশালাতে দেখতে পাওয়া যাচ্ছে না, সে কারণে দেহের অন্যান্য অংশের চামড়া থেকেও করতে হচ্ছে। সে কারণে বল সেভাবে উন্নত মানের হচ্ছে না। মূলত সেই কারণেই বলের এরকম চরিত্র দেখা যাচ্ছে। তাছাড়া তিনি আরও বলেন যে যে কাঁচামালগুলো তাদের কাছে আসছে সেই কাঁচামালগুলো আগের মতো সেই মানের নয়, যার ফলে বলের প্রকৃতি এরকম হচ্ছে। বর্তমানে এই বলেই আপাতত খেলা চলছে। কি করা হবে পরবর্তীকালে তা জানা নেই। যদি সেভাবে কোনো খবর আসে চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে সেই বার্তা পৌঁছে দেবো। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। নমস্কার।